খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি চকলেট স্পঞ্জ কেক কীভাবে বাসায় বসে অতি সহজে অল্প খরচে চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন, তার আজকের রেসিপি দেখাচ্ছি। আজকের যে চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। ফ্লাওয়ার, ময়দা লাগবে হলো 70 গ্রাম, তারপর কর্নফ্লাওয়ার লাগবে হলো 20 গ্রাম, তারপর কোকো পাউডার লাগবে 15 গ্রাম, তারপর ইনস্ট্যান্ট কফি পাউডার লাগবে হলো 1 চা চামচ, বেকিং পাউডার লাগবে 1 চা চামচ, বেকিং সোডা লাগবে 1 চিমটি, সল্ট লাগবে 1 চিমটি, তারপর চকলেট ইমালশন এটা লাগবে হলো চামচ, তারপর সুগার 100 গ্রাম, চিনি সুগার 100 গ্রাম, তারপর তিনটা এগকে আলাদা করতে হবে এবং সাদা অংশটা আলাদা করতে হবে। তারপর মিল্ক লাগবে 45 গ্রাম, তারপর বাটার আর অয়েল দুইটা মিলে লাগবে 45 গ্রাম সমান সমান, তারপর ভ্যানিলা এসেন্স লাগবে 1 চিমটি। এগুলো দিয়ে আজকে আমরা ইমালশন কেক তৈরি করতে যাচ্ছি, আর সবাই প্রস্তুত দেখেন। প্রথমে এগ বিটারের মাধ্যমে ডিমের সাদা অংশটাকে আমরা ফোম করে নেব। ডিমের সাদা অংশের ভিতরে আমরা দিতেছি চিনি, একটু একটু করে আস্তে আস্তে চিনি দিতে হবে। চিনিটা ভালোভাবে মিক্স করতে হবে। খুব সুন্দর ফোম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফোম হয়ে গেছে। ফোমটা এরকম স্টিক হতে হবে যাতে করে ইয়ার সাথে মিশে যায়। এখন ডিমের কুসুমটা দিতে হবে, একটা একটা করে কুসুম দিতে হবে। কুসুম দিয়া এভাবে মিক্স করতে হবে। আর একটা দেওয়া হলো, দুইটা দেওয়া হলো, এবার তিনটা দেওয়া হলো। এবার আস্তে আস্তে করে মিক্স করতে হবে। এবার দিতে হবে বাটার এবং অয়েল মিক্স করা যে ছিল 45 গ্রাম, সেই বাটার অয়েল দেওয়া হলো। এবার এই পুরা স্টিকের ভিতরে ভ্যানিলা এসেন্স দিতে হবে 1 চা চামচ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আমরা শুকনো উপকরণগুলোকে একবার চেলে নিয়েছি, আরেকবার চালতে হবে। চেলে স্টেপের ভিতর দিতে হবে আর কি। দিয়ে এই যে দিতেছি, দুইবার চালা হলো। একবার প্রথমবার চেলেছি, এখন দ্বিতীয়বার চেলে আস্তে আস্তে করে সুন্দরভাবে খুব আলতোভাবে আস্তে আস্তে করে এগুলো মিক্স করতে হবে, যাতে করে ফোমের ভিতরে যে ফোম থাকে, ডিমের ভিতরে যে ফোম থাকে, সেটা যাতে কোনোভাবে ভেঙে না যায় আর কি। আস্তে আস্তে করে দিয়ে লাড়তে হবে সুন্দরভাবে মিক্স করার জন্য। এই যে আবার দিতেছি, এভাবে একটু একটু করে আস্তে আস্তে করে দিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে। এই থিকনেসটাকে একটু পাতলা করার জন্য অল্প একটু দুধ দিতে হবে আস্তে আস্তে করে, এবং সুন্দরভাবে আলতোভাবে এটাকে মিক্স করতে হবে। পরে আমরা চকলেট ইমালশন কেক 1 চা চামচ মিক্স করে নিলাম। নেওয়ার পরে এর কালারটা চেঞ্জ হয়ে এভাবে হয়ে গেল। আমাদের আপাতত কাজ শেষ, এরপরে কুকিংয়ের যাওয়ার পালা। আমাদের চুলাটাকে ফ্রি হিট করে নিলাম। ফ্রি হিট করে নিয়ে চুলার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপরে একটা মোল্ডের ভিতরে সেই গলিত উপকরণগুলো রেখে চুলার ভিতরে এখন বসিয়ে দেব।
এই যে চুলার উপরে বসিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। 20 মিনিট পরে চুলা থেকে কেকটা বের করলাম। খুব সুন্দর একটা কেক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক একটা কমেন্ট করে দিবেন, মতামত জানিয়ে দিবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।